হ্যালো স্টুডেন্টস, আমি জানি তুমি পারবে। তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই গড়বে। তো স্টুডেন্টস, আমি উত্তম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 এর কোষে দেখি 14 এর অংশীদারি কারবার চ্যাপ্টারের অঙ্কটার পার্ট 2। তো এর আগে যদি তোমরা আমাদের পার্ট 1 না দেখে থাকো, তাহলে আমরা 1 থেকে 6 নাম্বার পর্যন্ত অঙ্ক করে রেখেছি, আমাদের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। তো আজকে আমরা 7 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো দেখে নিব। 7, 8, 9 এই তিনটা অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তো আমরা কথা না বাড়িয়ে চলো গুরু, শুরু থেকে করি শুরু। ঠিক আছে, চলো। দেখো 7 নম্বর অঙ্কে কি বলেছে, বলেছে 2 বছরের মধ্যে কোনো টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাবদ বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেককে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করে লেখি। দেখো, আমি একদম ছোট্ট হিসাবে তোমাদেরকে একটু গল্প বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। তো তোমরা তিন বন্ধু তোমরা ব্যাংক থেকে একটা ব্যবসা করার জন্য ব্যাংক থেকে লোন নিয়েছো। ঠিক আছে, ব্যাংক থেকে লোন নিলে তো অবশ্যই তোমাদের ওই টাকাটা ব্যাংকে ফেরত দিতে হবে। ব্যাংক একটা শর্ত দিয়েছে, তোমরা যেহেতু নতুন ব্যবসা করবে, শর্ত দিয়েছে যদি তোমরা 2 বছরের মধ্যে আমাকে ঋণটা শোধ করে দিতে পারো, তাহলে আমি কোনো সুদ দিব না, কোনো সুদ নেওয়া হবে না। সরকার একটা স্কিম দিয়েছে, সেই স্কিমের ফায়দা উঠাচ্ছ তোমরা। কিভাবে? সেটা লোন নিয়ে ব্যবসা করতে পারছো। বোঝা গেল? কিন্তু 2 বছর পর তুমি দেখলে যে 30,400 টাকা লাভ হয়েছে। সেই টাকাটা তোমরা 3 বন্ধুর মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়েছো। কিভাবে? মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছো। ঠিক আছে, সেখান থেকে মনে করো প্রথম বন্ধুর লাভ হয়েছে কত? 8,000 টাকা। ঠিক আছে, দ্বিতীয় বন্ধুর লাভ হয়েছে মনে করো 12,000 টাকা, তৃতীয় বন্ধুর লাভ হয়েছে মনে করো 7,000 টাকা। তো সেই লাভ থেকে প্রথম বন্ধুর হয়েছে 8,000, তাহলে 6,000 টাকা ব্যাংককে ঘুরিয়ে দিল 2 বছরের মধ্যে, তাহলে 2,000 টাকা প্রথম বন্ধুর লাভ নিল। তৃতীয় বন্ধুর মনে করো 9,000 টাকা ওর লাভ হয়েছিল, না 12,000 টাকা লাভ হয়েছিল, ধরছিলাম তো 12,000। 12,000 টাকা থেকে 8,000 টাকা দিয়ে দিল, 4,000 টাকা তৃতীয় বন্ধু নিল। তৃতীয় বন্ধু যেমন 7,000 টাকা লাভ হয়েছিল, 5,000 টাকা ব্যাংককে ফিরিয়ে দিল, ওর হাতে রয়ে গেল কত? 2,000 টাকা। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? চলো এখন আমরা অঙ্কটা করবো। তাহলে দেখো, আমরা লিখে নেবো তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত আর মোট লাভ। ঠিক আছে, লিখে নি মোট লভ্যাংশ, এখান থেকে শুরু করি। তাহলে মোট লাভ কত হয়েছে? 30,000 টাকা, তাই না? আর 3 বন্ধুর মূলধনের অনুপাত হবে, দেখো সমান সমান দিয়ে 6,000 ইস্টু 8,000 ইস্টু কত? 5,000। 3 শূন্য 3 শূন্য 3 শূন্য কাটো, তাহলে কত হচ্ছে? 6:8:5। বোঝা গেল? তাহলে আমরা অনুপাত পেয়ে গেলাম। এখন এই অনুপাতের অনুসারে আমরা মোট লাভটা ভাগ করে নিব। তাহলে আমরা এখানে লিখবো প্রথম বন্ধু মানে মোট লাভ থেকে, লভ্যাংশ পাবে প্রথম বন্ধু, কত পাবে সেটা বের করবো। মোট লাভ থেকে লিখে নি, মোট লাভ থেকে। ঠিক আছে, তো প্রথম বন্ধু লভ্যাংশ পাবে। প্রথম বন্ধু লভ্যাংশ পাবে, তাই না? তাহলে কি করব? মোট লাভটা আমার কত হয়েছে? 30,400 টাকা। এদের প্রথম বন্ধুর অনুপাত কত? 6, আর
তিন বন্ধুর সমষ্টি কত থেকে অনুপাতের সমষ্টি, তাহলে 8 + 13 19, তাই না? বোঝা গেল ব্যাপারটা? 19 দিয়ে যদি কাটাকাটি করি আমরা, তাহলে কত হয়? 19 একবার, তাহলে হচ্ছে 11 114, 19 6 বার, তাহলে 114 আর 2 শূন্য 1600। বোঝা গেল? তাহলে 6 ষোলং 96, মানে কি 9600 টাকা। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? সেম ভাবে প্রথম বন্ধু লভ্যাংশ পাবে, তাহলে দ্বিতীয় বন্ধু লভ্যাংশ পাবে সেম ভাবে। দ্বিতীয় বন্ধু লভ্যাংশ পাবে, তাই না? তাহলে আমরা সেম ভাবে কাটাকাটিটা করব। 30,400 ইন্টু অনুপাত দ্বিতীয় বন্ধুর কত 8, আর এদের সমষ্টি কত 19। যেহেতু আমরা আগেই কাটাকাটি করে রেখেছি, তাহলে আমরা ডাইরেক্ট 1600 বসিয়ে দিব। 8 ষোলো 128 আর 2 শূন্য, মানে কত 12,800 টাকা। তৃতীয় বন্ধুর লভ্যাংশ লিখবো। তৃতীয় বন্ধুর লভ্যাংশ সেম লিখবো 30,400, অনুপাত কত 5, আর হচ্ছে সমষ্টি 19, কাটলে কত সেই 16, 5 ষোলো 80 আর 2 শূন্য। ব্যাপারটাকে বুঝতে পারছো? তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত পেয়েছে, দ্বিতীয় বন্ধু কত পেলো, তৃতীয় বন্ধু এত। আমরা দেখতে পেলাম 9,600 টাকা, 12,800 টাকা, আর হচ্ছে 8,000 টাকা। তো এখন এরা ব্যাংকে লোন নিয়েছে, মানে কত দেখো 6,000 টাকা আমরা বিয়োগ যদি করে দিই, তাহলে বাকি টাকাটা হাতে থাকবে, তাই না? এইভাবে আমরা করবো, কিন্তু লিখে লিখে করবো, ডাইরেক্ট এভাবে আমরা করতে পারবো না। তাহলে লিখবো প্রত্যেকের নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফেরত দেওয়ার পর হাতে থাকবে, প্রত্যেকের হাতে থাকবে। হ্যাঁ, তাহলে লিখি সুতরাং দিয়ে প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ফেরত দেওয়ার পর, ব্যাংকে ফেরত দেওয়ার পর, ব্যাংকে টাকা ফেরত দেওয়ার পর নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফেরত দেওয়ার পর, হ্যাঁ, হাতে থাকবে, হাতে থাকবে। ঠিক আছে? তাহলে কি দেখো প্রথম বন্ধুর হাতে থাকবে, আমরা লিখবো তাহলে এরকম করে, প্রথম বন্ধুর হাতে থাকবে। কি লিখবো? 9,600 বিয়োগ কত 6,000 টাকা, তাহলে রয়েছে 3,600 টাকা, তাই না? তাহলে দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে, দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে, তোমরা লিখে নিও, হ্যাঁ, আমি ডট ডট দিয়ে দিলাম। তাহলে দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ কত দেখা হয়েছে 12,800 বিয়োগ দ্বিতীয় বন্ধুর ঋণ নিয়েছিল কত 8,000 টাকা, সেই 8,000 টাকা বিয়োগ করলে থাকছে কত 4,800 টাকা। আমি বোঝাতে পারলাম জিনিসটা? সেম ভাবে, ঠিক আছে, তৃতীয় বন্ধুর হাতে থাকবে, তৃতীয় বন্ধুর হাতে থাকবে কত, তৃতীয় বন্ধুর মোট লভ্যাংশ কত হয়েছে 8,000 টাকা, বিয়োগ করবো কত 5,000 টাকা ঋণ নিয়েছে, তাই না? তাহলে হাতে থাকবে কত 3,000 টাকা।
3,000 টাকা। আমি কি বোঝাতে পারলাম জিনিসগুলো? তো দেখো এক এক বন্ধু এক এক রকম লভ্যাংশ পেয়েছে তাদের মূলধনের অনুপাতে কিন্তু। তো হাতে রয়েছে 3,600 টাকা, 4,800 টাকা, হচ্ছে 3,000 টাকা। তো এদের এদের আবার হাতে থাকার অনুপাত চেয়েছে উত্তরে। দেখো তাদের হাতে হাতে থাকা টাকার অনুপাত কি হবে, তাহলে আমরা লিখি তাদের হাতে থাকা টাকার অনুপাত। ঠিক আছে, সুতরাং এটা কিন্তু উত্তর করছে, এটা কিন্তু আমরা উত্তর করলাম, কিন্তু তোমরা এখানে উত্তর লিখে নেবে। ঠিক আছে, আমি এখন এইদিকে লিখে দিচ্ছি। ঠিক আছে, তো তাদের হাতে থাকার টাকার অনুপাত বোঝা গেল ব্যাপারটা? তাহলে কি লেখো, দেখো এই যে এখানে 3,600, 4,800, 3,000 টাকা। ঠিক আছে, এই যে লিখো 3,600 অনুপাতের চিহ্ন, 4,800 অনুপাতের চিহ্ন, আর দেবো কত, 3,000। তাহলে 2,0, 2,0, 2,0 হাতে রইলো, এখানে পুরো রইলো কি 36, 48, 30, তাই না? তাহলে 6 দিয়ে যদি 6 6 36, 6 8 48, 5 6 30, তাহলে এটা একটা উত্তর হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো আমার হাতের লেখা অত ভালো না, ভালো করে কিন্তু তোমরা বুঝে নেবে, কারণ আমি যা লিখেছি সেটা আমি মুখে বলেছি। ঠিক আছে, ঠিক আছে, তো দেখে নাও পুরো অঙ্ক, আর স্ক্রিনশট মেরে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নিচ্ছি। ঠিক আছে, দেখো কি বলেছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা, ভালোভাবে বুঝবে। বলে যে কি, তিন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে। মানে তোমরা তিনজন বন্ধু এক একজনে এই টাকাগুলো দিয়ে 1,20,000, 1.5 লাখ আর হচ্ছে 1,10,000 টাকা দিয়ে একটা বাস গাড়ি কিনবে। তো বলেছে কি, প্রথম জন ড্রাইভার বাকি দুজন কন্ট্রাক্টরের কাজ করে। প্রথম জন ড্রাইভার আর বাকি দুজন কন্ট্রাক্টরের কাজ করে। ঠিক আছে, বলছে তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের অনুপাতে ভাগ করে নেবে, ভাগ করে করবে। তো এখন যে প্রথম জন ড্রাইভার আছে, স্বাভাবিক কথায় ওর যদি চাকরি করে ওর বেতনটাও বেশি হয় কন্ট্রাক্টরের থেকে, তাই না? ওরকম ভাবে তো এদের কাজের অনুপাত, যে প্রথম জন ড্রাইভার আছে আর বাকি দুজন কন্ট্রাক্টর, তো কন্ট্রাক্টরের অনুপাত দুটো সমান। দেখো ড্রাইভারের অনুপাত এখানে 3 বেশি দেওয়া আছে, মানে তাদের কাজের অনুপাতে। এখন কত টাকা মোট লাভ হয়েছে, বলছে সেই মোট লাভের 2/5 অংশ। মনে করো মোট লাভ যদি 5,000 টাকা হয়, তার 2/5 অংশ মানে 5 দিয়ে আমরা কেটে দিলাম, তো কত 1,000, 2/5 অংশ মানে হচ্ছে 2,000 টাকা। ব্যাপারটা বোঝা গেল? ওইটাই বলেছে, মোট লাভের 2/5 অংশ, মানে এই 2,000 টাকা তারা কিন্তু এই কাজের অনুপাতে ভাগ করে নেবে। যদিও এটা বলে দেওয়া নাই কোথাও, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে বললাম। ঠিক আছে, আমরা এইভাবেই অঙ্কগুলো করব। ঠিক আছে, তো বলেছে বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে, মানে মোট লাভ 5,000 টাকা হয়েছিল, সেখান থেকে 2,000 টাকা 2/5 অংশ করবে, তাহলে 3,000 টাকা বাকি রইলো, সেটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তো চলো অঙ্কে কত লাভ, মোট লাভ বলেছে দেখি। বলেছে কোনো এক মাসে যদি, এই যে মোট লাভ বলে দিয়েছে, তার মানে এই যে মোট আয় মানে টাকা আয় বলেছে কত, 29,260 টাকা আয় হয়। আয় মানে তো কি, ওটাই তো লাভ, তাই না? তবে কে কত টাকা পাবেন নির্ণয় করবে। তাহলে অঙ্কটা দেখো সুন্দর করে করব, বুঝিয়েও দিব আরো ভালো করে। চলো তাহলে আমরা আগে লিখে নিই তিন বন্ধুর মূলধনের অনুপাত, এটা আগে লিখি, আর মোট আয়, এই জিনিস দিয়ে আমরা শুরু করি। লিখি তিন বন্ধুর মূলধনের অনুপাত। তিন বন্ধুর মূলধনের অনুপাত কত দেওয়া আছে দেখো, 1:0
150 to 11000। বোঝা গেল? তাহলে দেখো 4 শূন্য করে কিন্তু কাটা যাচ্ছে, 4 শূন্য করে কেটে দিলাম। তাহলে কি পড়ে রইলো 12:15:11, এটা পড়ে রইলো, তাই না? তো এখন বলেছে কি মোট মোট আয়, তাই না? এই যে 1 মাসে, তাহলে আমরা এখানে লিখি মোট আয়। মোট আয়, মোট আয় কত? 29,260 টাকা। বোঝা গেল? 29,260 টাকা। ঠিক আছে, এই টাকাটার 2/5 অংশ বলেছে না, 2/5 অংশ, মোট আয়ের 2/5 অংশ। তাহলে লিখি মোট আয়ের 2/5 অংশ, অর্থাৎ কত হবে? দেখো 29,260 কে আমরা 2/5 দিয়ে ভাগ করে দেব, মানে গুণ করে দেব। হ্যাঁ, তাহলে 5 দিয়ে যদি কাটাকাটি করি আমরা, 5 5 25, 4 42 হচ্ছে, 5 8 40, তাহলে 2 26, 5 5 25, 25 1, 5 2 10, তাই না? তাহলে যদি গুণ করি 2 2 4, 5 2 10 0, হাতে হলো 1, 8 2 16, 1 17, 7, হাতে হলো 1, 5 2 10, 1 11, মানে 11,704 টাকা। কি 11,704 টাকা? এটা 2/5 অংশ 29,000 টাকার মধ্যে। তাহলে বাকি টাকা থাকবে, দেখো বাকি টাকাটা তার মানে এই টাকাটা যদি আমরা বিয়োগ করে দিই 29,260 টাকা থেকে, তাহলে আমরা পাবো, তাহলে বাকি টাকাটা আমরা পরে করছি, নাহলে পরেও দিতে পারো। ঠিক আছে, পরে লিখছি বাকি টাকাটা। তো এখানে কি বলছে দেখো 2/5 অংশে কাজের অনুপাতে, তাহলে কাজের অনুপাতটা লিখে নি। কাজের অনুপাত কত বলে দিয়েছে দেখো, যে 3:2:2। কাজের অনুপাত কত দেওয়া আছে দেখো, 3:2:2, সমান ভাগে ভাগ করে যাবে, অনুপাতে ভাগ করবেন, কাজের অনুপাতে 3:2:2 অনুপাতে ভাগ করবেন, তাই না? ভাগ করবেন। তাহলে প্রথম জন ড্রাইভার, হ্যাঁ, কত 2/5 অংশের যে টাকাটা আছে কত, 11,704 টাকার থেকে কত টাকা পাবে ওইটা লিখবো আমরা। তাহলে প্রথম জন ড্রাইভার, এইখানে লিখে নিতে পারি 11,700 টাকা থেকে, 11,704 টাকা, 4 টাকা থেকে যে প্রথম জন ড্রাইভার পাবে, লিখে নিন। হ্যাঁ, প্রথম জন, আরে প্রথম জন ড্রাইভার পাবে, তাহলে প্রথম জন ড্রাইভার কত পাবে দেখো, 11,704 এ অনুপাতের কত 3 আর সমষ্টি কত 7, কাটাকাটি যদি আমরা করি কত, 7 দিয়ে একবার যাচ্ছে, 7 দিয়ে একবার গেলে 4 7 40, 6 7 42, 42, 5 7 7 49, 7 2 14, মানে 1672। এখন গুণ করে দিই, 2 2 3 2 6, 3 7 21, 1 হাতের হলো 2, 3 16 40 50, 5,016 টাকা, তাই না? 5,016 টাকা প্রথম জন ড্রাইভার পাবে এই টাকাটা থেকে, তাই না? এটার মধ্যে চুক্তি হয়েছিল যেটা। তাহলে দ্বিতীয় জন কন্ট্রাক্টর পাবে, দ্বিতীয় জন উনি কি কন্ট্রাক্টর,
কন্ডাক্টর কন্ডাক্টর পাবে, তাই না? একই লিখবো আমরা 11,704 গুণন এর কিন্তু 2 আছে, কাটাকাটি যদি করি তাহলে কত 1672, তাই না? এখন গুণ করবো 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 হাতের হলো 1, 32 একে 3344 টাকা। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? তাহলে তৃতীয় জন কন্ডাক্টর পাবে, তৃতীয় জন কন্ডাক্টর পাবে কত? সেম লিখবো আমরা 11,704 ইন্টু 2/7, কাটাকাটি করলে একই টাকা পাবে, কারণ দুজনের অনুপাত সমান, তাই না? তাহলে দেখো 16,72, তাহলে কি করব 33। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? তাহলে সুন্দরভাবে কিন্তু বোঝানো গেল, তাই না? এখন কি বলেছে? বলেছে বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। তাহলে দেখো বাকি টাকা বলেছিলাম পরে পরে করব, তাহলে বাকি টাকাটা এখন আমরা কি বিয়োগ করব, তাহলে কি বাকি টাকা তাহলে বাকি টাকাটা কত? দেখো 29,260 টাকার থেকে আমরা বিয়োগ করে দেব 29,260 টাকা, বিয়োগ কত করবো 11,704 টাকাকে বিয়োগ করব, তাই না? যদি বিয়োগ করি বিয়োগ ফল কত হচ্ছে দেখে নিই। তো দেখো 29,260 কে যদি আমরা বাদ দিই কত 11,704 টাকা, 6 5 5 1 7 1, তাহলে কত বসবে 17,556 টাকা আমরা বিয়োগ করে পেলাম কত? এত টাকা। ঠিক আছে, ডাইরেক্ট এই জায়গা থেকে নিবি, ওই বিয়োগটা না নিলেও চলবে, ঠিক আছে? হ্যাঁ, তো দেখো বাকি টাকাটা আমরা কত বললাম 29,260 টাকা বিয়োগ করে 11,704 টাকা বিয়োগ করলাম 17,556 টাকা পেলাম। 17,556 টাকা তারা মূলধনের অনুপাতে কিন্তু নেবে। চলো তাহলে আমরা এই 500তে করে দিচ্ছি। তাহলে তাদের মূলধনের অনুপাত কত? দেখো 12:15:11, বোঝা গেল? এই কথাগুলোই কিন্তু আবার আমরা এখানে লিখবো। তাহলে লিখবো 17,500 টাকা থেকে, ঠিক আছে, এখানে লিখছি তাহলে 17,556 টাকা থেকে প্রথম জন ড্রাইভার পাবে, প্রথম জন ড্রাইভার কত? দেখো এই টাকাটাকে আমরা অনুপাতেই করবো, তাই না? 17,556 আর এদের যোগফল কত হচ্ছে 6 2 8 8 আর হচ্ছে 1 2 3 38, তাই না? 38 আর প্রথম জনের অনুপাত কত 12, ঠিক আছে? যদি কাটাকাটি করি 2 দিয়ে করি 19 দুগুণে 38 হবে, আর এটাকে 2 দিয়ে করলে 8 দুগুণে 16, 1 15, 7 দুগুণে 14, আবার 1 15, আবার 7 দুগুণে 14, তাই না? আবার 1 8 দুগুণে 16, ঠিক আছে? এখন ডাইরেক্ট 19 দিয়ে যদি করি 4 19-এ দেখো ডাইরেক্ট 19 দিয়ে করলে 4 19-এ 76, আচ্ছা 19 4 দিয়ে দেখবো 3 76, তাই না? 5 দিয়ে দিলে বেশি হয়ে যাবে, তাহলে 4 19-এ 76 বিয়োগ করো, সেখান থেকে 87 বসাও, এখানে 87 বিয়োগ করলে কত হচ্ছে 1 1 11 কত 114, তাই না? 114, তাহলে 19
1976 কমে দেবে 7 কমে 6 দিয়ে দেখি, 4 ছিল তো 6 দিয়ে, 6 19 কত হচ্ছে দেখি, 5 11 114, তাই না? তাহলে 6 বার হচ্ছে 114, 6 বার, তাহলে এখানে 114 থেকে তাহলে কত হচ্ছে, বাদ দাও 3 38, তাই না? 38 19 দুগুণে 38, 462, তাই না? তাহলে আমরা এর গুণফল করবো 12 ইন্টু 462, 12 দিয়ে করো, 4 12 2 1 8 1 9 2 6 4, তো 4 4 5, তাহলে 5544, তাই না? 5544 টাকা। তো প্রথম জন ড্রাইভার পাবে এত টাকা, তাই না? তাহলে সেম ভাবে আমরা করবো, দ্বিতীয় জন ড্রাইভার ও দ্বিতীয় জন কন্ট্রাক্টর পাবে, তাই না? দ্বিতীয় জন কন্ডাক্টর পাবে, দ্বিতীয় জন কন্ডাক্টর পাবে কত, সেম 17,556 টাকা থেকে কত 15/38, দেখো এই আমি একবার ডাইরেক্ট কেটে দিচ্ছি, তাহলে 38 এখন কত হচ্ছে 462, আর 15 দিয়ে গুণ করবো 462-কে, এখন 462 15 দিয়ে যদি গুণ করি 10 30 31 3, হ্যাঁ 23, আর হচ্ছে 2 6 4 0 3 9 6 6,930 টাকা, 6,930 টাকা, বোঝা গেল? সেম ভাবে তৃতীয় জন কন্ডাক্টর পাবে, সেম ভাবে আমরা করবো কত, 17,556 টাকা থেকে অনুপাত কত, তৃতীয় জনের 11, তাই না? আর সমষ্টি কত 38, যদি কেটে দিই তাহলে কত হচ্ছে 462 হবে, 462 ইন্টু 11, এই যেখানে করে নিচ্ছি আমি রাফ, আর 11 মানে কত 462, আবার 462, তাই না? যোগ করব, চলো যোগ করব, কত হয় 2 8 5,082 টাকা, তাই না? তাহলে আমরা এখানে লিখে নেব 5,082 টাকা। ব্যাপারটাকে আমি বোঝাতে পারলাম? তাহলে প্রথম জন ড্রাইভার কত পেল, দ্বিতীয় জন কন্ডাক্টর কত পেল, তৃতীয় জন কত পেল, বোঝা গেল? তাহলে এখন দেখো 29,260 টাকাকে ভাগ করেছে এরা, কিন্তু এটা মূলধনের অনুপাতে নিয়েছে এই টাকাটা, আর এরা ওই 2/5 অংশের কাজের অনুপাতে নিয়েছে এটা এই টাকাটা। তাহলে এখন মোট আমরা করে দেব, প্রথম জন ড্রাইভার মোট লভ্যাংশ পাবে, মানে মোট আয় পাবে। তাহলে কি প্রথম জন ড্রাইভার এখানে 5,016 টাকা পেয়েছে, প্লাস কত পেয়েছে এখানে, এই যে 5,544 টাকা আমরা যোগ করে দেব। সেম ভাবে দ্বিতীয়টাও করে দেব, 3,344 টাকার সাথে 6,930 টাকাকে যোগ করে দেব, তৃতীয় জন কন্ডাক্টর পাবে, সেম ভাবে যোগ করে দেব, তাহলে উত্তরটা আমরা পেয়ে যাব। তাহলে উত্তরটা আমরা এখন লিখে দিব, ঠিক আছে? চলো আমি উঠিয়ে নিই, হ্যাঁ উঠিয়ে নিই, তো উত্তরটা লিখবো এখন, হ্যাঁ এই জায়গায় লিখছি। প্রথম জন ড্রাইভারের মোট আয়, এই কথাটা লিখি, প্রথম জন ড্রাইভারের মোট আয়, প্রথম জন
ড্রাইভারের মোট আয়, মোট আয় কত হবে এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখো প্রথম জন ড্রাইভারের মোট আয় মানে কত, 5,000 প্রথমে ছিল, 5,016 টাকা, আর এখন হয়ে গেল 5,544 টাকা, তাই না? যদি যোগ করে দিই কত হবে, 10-এর শূন্য হাতের হলো 1, 5 1 6, আবার 5, আবার 10, মানে 10,560 টাকা, তাই না? প্রথম জন ড্রাইভার পেল। তাহলে আমরা লিখবো এখন দ্বিতীয় জন কন্ডাক্টর, দ্বিতীয় জন কন্ডাক্টর পাবে কত, দেখো 3,344 টাকা কাজের অনুপাতে পেয়েছে, আর এই টাকাটা কিসের অনুপাতে পেয়েছে, মূলধনের অনুপাতে, 6,930 টাকা। যদি যোগ করি কত হবে, তাহলে আমি এখানে লিখতে পারি না, এখানে লিখে দিচ্ছি কত হবে, যোগ করলে 4 7 12 2 হাতে হলো 1, তাই না, 9 1 10, মানে 10,274 টাকা, বোঝা গেল? তাহলে তৃতীয় জন কন্ডাক্টর, এখন লাস্ট এটা লিখে দেব, তৃতীয় জন কন্ডাক্টর পাবে, দেখো এরও কিন্তু সেম ছিল, লভ্যাংশ কাজের অনুপাতের, তাই না? দেখো এখানে 44 প্লাস এখন কত পেয়েছে, 5,082 টাকা, এই জায়গাটা দেখো, তাই না? কাজের অনুপাতে, এটা কাজের অনুপাতে ছিল, এই যে 3,344 টাকা কাজের অনুপাতে ছিল, প্লাস এখন মূলধনের অনুপাতে এটা কত, 5,082 টাকা, আমি এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, যোগ করলে কত হচ্ছে, 6 12 2 হাতের হলো 1, 4 আর হচ্ছে 8, দেখো তাহলে 8,426 টাকা, তাই না? তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো আশা করি, একদম পুরা এক স্ক্রিনের মধ্যে করে দিয়েছি, দেখে বুঝে নাও, লাগলে স্ক্রিনশট নিয়ে নিবে, ধাপে ধাপে করে, ঠিক আছে? চলো তাহলে আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নিব, ঠিক আছে? দেখো কি বলেছে, প্রথম বছরের মানে বছরের প্রথমে বলতে কি বুঝো, জানুয়ারি মাসের 1 তারিখ, তাই না? ওটাই তো বছরের প্রথম, কিংবা বাংলা মাসের 1 বৈশাখ, তাই না? এটাই তো বোঝায়। ওইরকম বলছে, বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা, মানে প্রদীপ বাবু কত দিচ্ছে মূলধন, 24,000 টাকা, আমিনা বিবি দিচ্ছে 30,000 টাকা, নিয়ে ব্যবসা শুরু করেন, মানে একটা ব্যবসা শুরু করেছে। বলেছে কি, 5 মাস পর প্রদীপ বাবু আরো 4,000 টাকা মূলধন দেন, বছরের শেষে দেখো 27,716 টাকা লাভ হলে কে কত লভ্যাংশ পাবেন হিসাব। একই রকম অঙ্ক, প্রায় একটু ডিফারেন্ট, এই জায়গা থেকে অঙ্কটা কিন্তু তোমাদের ডিফারেন্ট অঙ্ক একটু আশা ধরবে। তো আমি বুঝে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই, একদম ডিটেলে বোঝায়। কিন্তু বছরের প্রথম মানে এই জিনিসটা বুঝেছো, বছরের প্রথমে কোন একটা কাজ আমরা শুরু করলাম, মনে করো তুমি আর তোমার বন্ধু টাকা নিয়ে শুরু করলে, তুমি দিলে 24,000 টাকা, তোমার বন্ধু দিল 30,000 টাকা, বছরের প্রথমে দিলে। তো তারপর কি ব্যবসা চলছে ওইরকম ভাবে ব্যবসা চলতে চলতে 5 মাস হয়ে গেল। 5 মাস পর তুমি কি করলে, না ব্যবসাটা আরো কিছু মাল যদি ঢোকানো যায় তাহলে হয়তো আরো ভালো হবে, তো তুমি আরো 4,000 টাকা ব্যবসাতে যোগ দিলে। তার মানে তোমার 4,000 টাকা কত মাসের জন্য কাটবে বছর শেষ হতে হতে, ওই 4,000 টাকা তোমার 5 মাস পর, মানে কি দেখো কত মাস, তাহলে 12 থেকে
5 যদি আমরা বাদ দিই তাহলে কত মাস খাটছে তোমার 4,000 টাকা? 7 মাসের জন্য খাটছে। বোঝাতে পারলাম জিনিসটা? তাহলে এখন এই জায়গায় কিন্তু একটু আলাদা করে আমরা লিখবো। দেখো আমাদের মোট মূলধন লাগছে কত, ওইটা আমরা দেখবো। মানে মনে করো তুমি 2,000 টাকা করে ইনভেস্ট করছো জানুয়ারি মাসের 1 তারিখে, তো ফেব্রুয়ারি মাসের শেষে তুমি 500 টাকা ইনকাম করলে। ঠিক আছে, 1 মাসে কামাই 2,000 টাকা ইনভেস্ট করে 500 টাকা কামাই করলে জানুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে সেম ভাবে 2,000 টাকা ইনভেস্ট করলে 500 টাকা কামাই করলে। ঠিক আছে, তো 12 মাসে কত কামাচ্ছ তাহলে তুমি হিসাব করো। এরকম ভাবে 2,000 2,000 2,000 করে 12 বার লাগাবে। তো মোট কথা তুমি কত 24,000 টাকা ইনভেস্ট করছো, তাই না? 12 মাসে 24,000 টাকা ইনভেস্ট করলে 12 মাসের মোট লাভও তো 6,000 টাকা হবে, তাই না? তাই তো 12টা 500 লাগাও, 12 × 5 5 12 60 মানে কি 6,000 টাকা। ব্যাপারটা কি বুঝতে পারছো? 12 মাসে মানে সেটা। এখন যদি তুমি বলো যে না আমি মাসে মাসে কামাচ্ছি 1 মাসে 500 টাকা, আমার না ভাই, এই যে লাভটা আছে না 6,000 টাকা, আমার একবারে কামাতে হবে। যদি তুমি এই 6,000 টাকা একবারে কামাতে চাও তাহলে তোমার কি করতে হবে? তাহলে একবারে 24,000 টাকা তোমার ইনভেস্ট করতে হচ্ছে। বোঝাতে পারলাম? মানে কি 12 মাসের লাভ যদি 1 মাসে তুমি পেতে চাও তাহলে তোমার প্রয়োজনীয় মূলধন কত লাগবে? 24,000 টাকা। তবে তো 12 মাসের লাভ তুমি 6,000 টাকা কামাতে পারবে, তাই না? ওইরকম ভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে সলভ করব। ঠিক আছে, চলো দেরি না করে অঙ্ক স্টার্ট করি আর স্টেপ বাই স্টেপ বোঝাবো। আমরা প্রথমেই শুরু করব। প্রদীপ বাবুকে 12 মাসের লাভ 1 মাসে পেতে হলে প্রদীপ বাবুর প্রয়োজনীয় মূলধন লাগবে, এই কথা থেকে। ঠিক আছে, লিখি প্রদীপ বাবুকে 12 মাসের 1 মাসে পেতে হলে প্রদীপ বাবুর প্রয়োজনীয় মূলধন লাগবে। তো দেখো প্রদীপ বাবুকে 12 মাসের লাভ 1 মাসে পেতে হলে প্রদীপ বাবুর প্রয়োজনীয় মূলধন লাগবে। তার মানে ওনার মূলধন কত ছিল? 24,000 টাকা, তাই না? উনি 12 মাসের লাভ একবারে করতে যাবে, তার মানে কত হবে? 12 মাসের লাভ একবারে যদি উনি পেতে চায় তার মানে কত? 24,000 টাকাকে 12 মাস দিয়ে গুণ করবো। তারপর বলেছে উনি 5 মাস পর, তার মানে দেখো কি 5 মাস পর 4,000 টাকা যুক্ত করলো, তাহলে কি 4,000 সেই টাকাটা কত মাসের জন্য কাটবে? 7 মাসের জন্য, তাই না? বোঝা গেল? 5 মাস পর বলেছে, তার মানে কি 12 থেকে 5 মাস বাদ দাও, তাহলে 7 মাসের জন্য কাটবে। কি যুক্ত করেছে মানে কি, তাহলে কি যোগ করলো। বোঝা গেল? এখন 12 আর 24 গুণ করলে 288 আর 3 শূন্য। বোঝা গেল? গুণ করবে তাহলে এটাই পাবে 288। তারপর 4 7 28 3 শূন্য। বোঝা গেল? যদি যোগ করি কত হচ্ছে? 3 শূন্য 3 শূন্য আগে বসিয়ে নি, তারপর 8 আর 16 6 18 হলে 1 8 2 10 1 11 আর 2 আর 1 3, মানে কত? 3,16,000 টাকা, তাই না? বোঝা গেল? তাহলে সেম ভাবে প্রদীপ বাবু এটা লিখেছি, একদম হুবহু লিখবো, খালি প্রদীপ বাবু জায়গায় আমিনা বিবি লিখে দিই। তাহলে লিখবো আমিনা বিবিকে 12 মাসের লাভ 1 মাসে পেতে হলে, এই কথা লিখবো আমিনা বিবিকে 12 মাসের লাভ 1 মাসে পেতে হলে আমিনা বিবির প্রয়োজনীয় মূলধন
প্রয়োজনীয় মূলধন লাগবে। তাহলে আমিনা বিবির প্রয়োজনীয় মূলধন কত লাগবে? কত মাসের জন্য কাটাচ্ছে? 30,000 টাকা। 30,000 টাকা আমিনা বিবি 12 মাসের জন্য কাটাচ্ছে, তাই না? তাহলে কত? 3 12 30,000 টাকা, তাই না? সরি, 3 4 0, হ্যাঁ 3 12 36 আর 4 0 মানে 3,60,000 টাকা প্রয়োজনীয় মূলধন লাগবে, তাই না? তাহলে তাদের মূলধনের অনুপাত করে দেবো এখন। তাহলে প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত, প্রদীপ বাবু ও আমিনা দেখো, প্রদীপ বাবু ও আমিনা বিবির প্রয়োজনীয় মূলধনের অনুপাত তাহলে কত? দেখো 316 আর 000 টু, তারপরে 36 7টা 0, তাহলে 3 0 3 0 কেটে দিলাম, 316 আর 360, 316 is to 360, তাই না? যদি কি করি 4 দিয়ে যদি দিই, 4 7টা 28, 4 9 36 আর 4 9 36 মানে 9 90। বোঝা গেল? 4 দিয়ে করলাম আমরা, কিন্তু এটাকে কাটাকাটি। বোঝা গেল? তোমরা এরকম কেটেও দিতে পারো, ঠিক আছে? বুঝাতে পারলাম? তাহলে কত তাদের অনুপাত? 79:90 মানে 90। তাহলে মোট লভ্যাংশ বলে বছর শেষে মোট লাভ হয়েছে 27,716 টাকা, তাই না? তাহলে 27,716 টাকা কি মোট লাভ? তাহলে গেলি মোট লাভ থেকে প্রদীপ বাবু লভ্যাংশ পাবে। তাহলে এটা লিখি, কিন্তু বলেছে কে কত লভ্যাংশ পাবে আমাদের, বাস এটাই কিন্তু উত্তর। লাগলে আমরা উত্তর একবারে লিখে দিচ্ছি কিনা, হ্যাঁ উত্তরটা লিখে দিচ্ছি একবারে, এখানে উত্তর লিখে দেবো, ঠিক আছে? তোমরা লিখে নেবে, লিখে নিও, হ্যাঁ? তাহলে মোট লাভ থেকে, মোট লাভে তো আমি এখানে লিখছি, মোট লাভ থেকে প্রদীপ বাবু লভ্যাংশ পাবে, মোট লাভ থেকে প্রদীপ বাবু লভ্যাংশ পাবে। লভ্যাংশ পাবে আলাদা করে লিখলাম না? এখান থেকে তোমরা যদি আলাদা করে লিখতে চাও উত্তরটাকে এভাবে লিখতে পারো, প্রদীপ বাবু লভ্যাংশ পাবে, এতটুকু লিখলেই হয়ে যাবে। আমি একদম লিখে দিয়েছি কথাটা, একবারে করে দিলাম। তাহলে কত? দেখো 27,716, এদের যোগফল কত হচ্ছে? 9 আর 16 169, প্রদীপ বাবুর কত? 79 অনুপাত। ব্যাপারটা বুঝাতে পারলাম? আমি ডিটেলে যাওয়া হয়নি তো। 169 আমরা যদি 13 দিয়ে কাটাকাটি করি, 13 × 13 মানে কত? 169। এটাকে 13 দিয়ে যদি করি, 13 দুগুণে 26, ঠিক আছে? 1 17 13 অক্ষে 13, 4 41 3 13 39, 39 2 26, 13 দুগুণে 26। ব্যাপারটা বোঝা গেল? আবার 13 দিয়ে যদি করি, 13 13 অক্ষে 13, তাহলে হয়ে যাচ্ছে 7 8 8 83, ঠিক আছে? 13 কত? 13 6 দিয়ে দেখি, 18 8 78, হ্যাঁ 13 6 বার যাবে, তাহলে 6 78 78, 78 83 থেকে বাদ দিব, কত রইল? 13 5 হাতে রইল 1
5 4 13 52 কাটাকাটি দিলে 13 দিয়ে পুরাটা মানে কত 164। তাহলে 164 ভাগ করে দিতে পারো। তাহলে তোমরা যদি কাটাকাটি অসুবিধা হয় 169 দিয়ে পুরোটাকে ভাগ করবে 164 পাবো। তাহলে এটা 164 কে আমরা গুণ করে দিই। 64 যদি গুণ করি 79 দিয়ে কত হচ্ছে 6 হাত হলো 3 হ্যাঁ 5 14 28 8 হাত হলো 2 6 7 42 তাহলে 44 44 4 হাত হলো কত 4 11 যোগ করলে 6 15 5 9 2 12,956 টাকা। 12,956 টাকা। ঠিক আছে, সেম ভাবে লিখবো মোট লাভ থেকে আমিনা বিবি লভ্যাংশ পাবে। ঠিক আছে ভাবে লিখে দিচ্ছি মোট লাভ থেকে একই লিখবো আমরা। তো কত 27,716 কিন্তু এখানে অনুপাতটা কত লিখবো 90 আর 169 একবারে যদি কেটে দিই তাহলে 164ই পাচ্ছি আমরা। আর আমি মাঝের গুলো লিখলাম। ঠিক আছে, তাহলে 9 দিয়ে কি গুণ করে দেবো 164 কে 164 9 দিয়ে যদি গুণ করি 6 হাতে 3 কি 7 এই যে এখানেই আছে কিন্তু 4 আর একটা 0 আমরা লাগিয়ে দেবো কারণ এর পিছনে একটা 0 ছিল তাই না, ওটা লাগিয়ে দিলাম। 14,760 টাকা। সুন্দরভাবে কিন্তু অঙ্কটা আশা করি বুঝিয়ে দিতে পেরেছি। তবুও যদি তোমরা না বুঝো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করবে। পুরো অঙ্কটাকে একদম স্ক্রিনশট মেরে নিতে পারো। আর তোমরা যদি চাও উত্তরটাকে পরে লিখবে, প্রতিবাবু লভ্যাংশ পাবে আমিনা বিবি লভ্যাংশ পাবে এই কথাটা লিখে করলে আরো ভালো হয়। ঠিক আছে, আমি শর্টকাট করে দিলাম যাতে একটা স্ক্রিনের মধ্যে আমি তোমাদেরকে দিতে পারি এর জন্য। ঠিক আছে, তোমরা কিন্তু শর্টকাট অবলম্বন করবে না। অঙ্কটা কি বোঝা গেল? আর যদি বুঝে থাকো তাহলে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করবে। ঠিক আছে, লাইক করবে আর ভিডিওটা যতটা পারো তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য আরেকটি পার্টের সাথে। এরপর আমরা তৃতীয় পার্টের অঙ্কগুলো করব। তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে কিন্তু আগের ভিডিও দেখবে, তারপর এই সেকেন্ড পার্টটি দেখবে, তারপর তৃতীয় পার্টটি দেখবে। ঠিক আছে, তাহলে চলো আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।